হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকো আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে। আজকে দেখাবো ফোর্ট স্পেশাল ভিডিও। তোমাদেরকে বলেছিলাম ইতিহাসের জায়গায় নিয়ে যাবো, একটু ঘুরিয়ে দেখাবো। আজকে তোমাদের এই টিপের মধ্যে মানে তোমরা হয়তো দেখে নিয়েছো তপবনের ভিডিওটা। এই ভিডিওর মধ্যে থাকবে কুটুমবেড়া ফোর্ট আর রায়বেনিয়া ফোর্ট। যেটা হচ্ছে রায়বেনিয়া ফোর্টটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে, সেটাও আমি আজকে কভার করবো। এই টিপে তো নাজবুল আছে, আমি আছি। আর দেখো তপবনের পুরো ভিডিও ট্যুর প্ল্যান আমাকে কিন্তু দিয়েছে প্রণব ট্রাভেল। তোমরা প্রণবদার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো ট্যুর প্ল্যান বানাতে পারো। তো আর বেশি না বকে একবারে তোমাদেরকে কুটুমবেড়া ফোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ তপবনের ভিডিওটা কন্টিনিউ আছে না। ছোটোবেলায় পড়েছিলাম তপবন, সেই তপবন তোমাদেরকে দেখাতে আজকে নিয়ে যাচ্ছি। তোমরা দেখো একবার ফোর্টটা, ওটা হচ্ছে মসজিদ আছে, এর পাশেই একটা মন্দির আছে কোথাও। কাকা এটা কি বাদাম? দেখো দেখো দেখো, এই নদীতে নাকি এখনো সোনা খুঁজলে পাওয়া যায়। তোমরা খুঁজো? আর কেটেই রাস্তা। আমি উড়িষ্যায় আছি এখন, আর নাজবুল বাংলায় আছে। জঙ্গলের এলাকার মধ্যে পৌঁছে গেছে, চারিদিকটা কিন্তু একদম শান্ত স্নিগ্ধ এলাকা। তোমায় বলতো যেটা লবকুশ এখানে স্নান করিয়েছিল হলুদ মাখিয়ে। এই তপবনের মধ্যে সব থেকে পুরাতন জায়গাটা। এখানে কিন্তু হাতি স্নান করে খেয়েছে বলছে প্রণবদা, কারণ জলটা পুরো ঘোলা হয়ে আছে। বিভিন্ন মতে আছে এক সময় ছিল মন্দির, তারপর মসজিদ, ও তারপর হলো সৈন্যদের থাকার জায়গা। এই দুর্গ কুড়ুমবেড়া ফোর্ট। কুড়ুম কথার অর্থ হলো পাথর, বেড়া কথার অর্থ হলো দেয়াল। পাথরের দেয়ালে তৈরি এই দুর্গ। এখানে মোট 63টি কক্ষ আছে, যেগুলি প্রায় 8 ফুট চওড়া। এই দুর্গ নির্মাণিত হয় 1435 থেকে 1470 খ্রিস্টাব্দের মধ্যে। উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেবের আমলে তৈরি হয় এই দুর্গ। আবার মোগল পাঠানদের হাতে এই দুর্গের কিছুটা অংশ ধ্বংস হয়েছিল। আবার পরে মারাঠা দস্যুরাও আক্রমণ করেছিল। এই দুর্গ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কাছারিয়ার গঙ্গেশ্বর গ্রামে অবস্থিত। আর্জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে সুরক্ষিত এই স্তম্ভ। চলো বন্ধু ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাই। বোর্ডটা তোমরা পজ করে পড়ে নাও, ঠিক আছে? চলো ভেতরের দিকে যাই। চলো ভাই, এলো দেখ নাজুল কিরকম রিয়েলি গাইজ। এখানে এত ঠান্ডা তোমাদেরকে বলে বুঝে পারবো না। হ্যাঁ তোমরা দেখো সামনের ভিউ, পুরো গ্রিন গ্রিন হয়ে আছে। আর এখানে একজন আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। চলো দাদা একটু কথা বলা যাবে? পূর্বপুরুষের কাছ থেকে যা শুনেছিলাম ওই এক রাত্রে তো শুনেছি। দাদু বলছেন যে পুরো এক রাতে তৈরি হয়েছে এই জিনিসটা, তাই তো? এক রাতে তো শুনলাম, শোনা কথা আমার শোনা কথা। আমাদের ওদিকের বাপ ঠাকুরের কাছ থেকে বয়স্ক লোকের শোনা, আর এইখানে স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, ও বলছে কি আমরা তো বাপ ঠাকুরের কাছে এই কথাই গেছি। আচ্ছা, মানে একটু দৈবিক ব্যাপার। তোমরা দেখো একবার ফোর্টটা, ওটা হচ্ছে মসজিদ আছে, এর পাশে একটা মন্দির আছে কোথাও। পশ্চিম সাইডে খোঁড়াখুড়ি হয়েছিল, এই খোঁড়াখুড়ির ফলে একটা মন্দির টন্দির আছে এরকম বলে মানে মন্দিরের কি খোঁজ আছে? শোনা গেছে। মানে এই যেমন মসজিদ দেখা যাচ্ছে, এখানে কি মন্দির কোথাও দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, খনন করা হয়েছিল। ওই যে এখানে লেখা আছে উৎখননের ফলে কিছু স্থাপত্য। হ্যাঁ হ্যাঁ, তো দুর্গের প্রকারের প্রাঙ্গণের বাইরে পশ্চিম দিকে উৎখানের ফলে কিছু স্থান পরিলক্ষিত হয়। আচ্ছা, 20 সালে রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকার অধিগ্রহণ করেছে যে হ্যাঁ এটা একটা হেরিটেজ প্লেস। হ্যাঁ, আমি নাজবুল আর দাদু তিনজনে মিলে ঘুরে দেখছি। বললাম তো। চলো। তো এইটা কি আছে? কোনটা? এটা এটা বলছে যে এইখানে লেখা আছে যে মন্দিরের একটা ভগ্নাবশেষ। এটা এই মন্দির বলতে এখানে শিবের মন্দির বলে শিবের উদ্দেশ্যে মন্দির স্থাপন এটা হয়েছিল, তাই তো? লেখা আছে, যা দেখলাম আর কি। আচ্ছা, ও পাশে 3টি গম্বুজের একটা মসজিদ আছে, এটা 3টে গম্বুজের মসজিদ। আর এটা কি আছে ভেতরটা দেখি চলো। এর ভেতরে কিছু নেই, এই দেখো সব এরা বসে আড্ডা মারছে এখানে, ঠিক আছে? ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে, তাই তো? দেখ সামনের দিকেও যাই, চলো। হ্যাঁ চলো, দেখো গাইজ তোমরা একবার মসজিদের গম্বুজগুলো দেখো। আর না, খোলা নেই, চাবি দিয়া, তাই তো? হ্যাঁ, চাবি দেওয়া। তো দেখো এখান থেকে একবার তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। দেখো চাবি দিয়া। আচ্ছা, এইখানে খোলা আছে। হ্যাঁ, চাবিটা ওই যে নতুন দেখাতে নিচের ইটা আছে এখন। হুম নতুন ইটা এখন হলে হুম তাহলে নতুন ইটা আছে।
বৃষ্টি নিচে এখনো আছে এখন তাহলে যেমন রোদ, হ্যাঁ কিন্তু ভিতরটাই গেলে দেখো, হ্যাঁ ঠান্ডা। হ্যাঁ, এখানে আমাদের এই মসজিদটা আমাদের দেখা হয়ে গেছে, আর ওই দাদু এগিয়ে গেছে। আমি আর নাজিবুল একটু ভিডিও করার জন্য এখানে ছিলাম, তো দাদু বলছে যে আমাদেরকে ঘুরে দেখাবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি গাইস, গরম আছে, ওয়েদার গরম আছে, ভালো টেম্পারেচার মানে গরম আছে, কিন্তু তোমাদেরকে বলবো একটা কথা, ভেতরটা যদি যাই আমরা না, ওই ভেতরটা তোমাদেরকে কি বলবো, সত্যিকারের প্রচুর ঠান্ডা। হ্যালো, মানে ইকোসিস্টেম নেই, কিন্তু মার্বেল লেগে কিন্তু ইকোসিস্টেম ছিল, তাছাড়া ভেতরটা প্রচুর ঠান্ডা, তাই না দাদু? তো এইদিকে চলো একটু ঘুরি। দাদু, এই যে ওই ওখানে এত গরম, ভিতরটা এত ঠান্ডা, ব্যাপারটা কি? দেওয়াল নিচে মোটা পাথর, হ্যাঁ আপাতত 8 থেকে 10 ইঞ্চি মতো কোন পাথর, সেই পাথরটা এই তাপমাত্রাটা ভেদ করে নিচে আসতে পারছে না। আচ্ছা আচ্ছা, এই জন্যই ঠান্ডাটা হয়। দাদু খুব প্রবীণ ব্যক্তি, দাদু বলছে, তোমরা শুনছো। দাদু একটু আসুন না, এদিকে হেঁটে ঘুরে আর একটু দেখি গাইস। তো কোথাও কিন্তু দেখলে ভয় লাগবে, হুম, কোথাও দেখলে ওই যে মসজিদটা হ্যাঁ। পশ্চিম সাইডে এই দিক লাগি, হ্যাঁ উত্তর সাইড লেগে মানে একটু ফেঁপে গেছে যেন দেওয়ালটা উপরের দিকে। পেছনের দিকে, হ্যাঁ পেছন দিকটা। তো আমরা দেখবো সেটা, চলো একবার দেখি। কই দাদু বলছে মসজিদের পেছনের দিকটা নাকি ফেটে গেছে, নাকি না, ফেঁপে গেছে, ফেপে গেছে। খুলে গেছে। দাদু কারণ হচ্ছে দাদু এখানকার লোকাল নয়, আর দাদু কিন্তু মানে এটা সম্বন্ধে খুব একটা জানে না। দাদু আমাদের থেকে আগে এসে এটা এই যে জায়গাটা সম্বন্ধে প্রত্যেকটা বোর্ড দাদু পড়েছে, ঠিক আছে? আর সেটা আমাদের হেল্প হয়ে যাচ্ছে কিন্তু, তাই তো ভাই? না, হ্যাঁ। না, এটা আমার স্বভাব, অনেক তথ্য দাদু এটা আমার স্বভাবগত ব্যাপার। কারণ হ্যাঁ। যেটা দেখবো সেটা যতটা পারি একটু বেশি করে দেখার, মানে নিখুঁতভাবে দেখার চেষ্টা করি। হুম আর সেই জন্য এটা কোথাও দেখেছি ফেটে গেছে, হ্যাঁ। কোথাও ঝুলে গেছে, হ্যাঁ। এগুলো আমি হয়তো এই যাচ্ছিলাম ভয় করে। ওটাই তো, হ্যাঁ এই ভয় লাগছে কিন্তু ভাই, এখানটা সত্যি দেখো কিরকম হেলে আছে, দেখো এখানটায় এই পাথরটা ঝুলে গেছে। দাদু হচ্ছে এক্সপ্লোর করতে ভালোবাসে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলের নামও এক্সপ্লোর ইনসান। তো গাইজ কি করছো, এক্সপ্লোরার ইনসানকে সাবস্ক্রাইব করো। এই যে এইখানটা, আচ্ছা, এটা হুম। এই যে ফুলে গেছে। আচ্ছা 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 গাইজ, তোমরা এখানটা সত্যি দেখো গাইজ, এখানে মানে এগুলো পরিষ্কার করার জন্য কাজও চলে সম্ভবত, ঠিক আছে? নাহলে এখানে মেনটেনেন্স করে এটা। আর এখানটায় ওহো, এখানটায় দেখো, দাদু যেটা বলছিল, দেখো সত্যি দেয়ালটা না একটু হেলে এসছে। এইখানটা, হ্যাঁ, এই দিকটায় দাদু সব ঘেটে দেখেছে, তোমরা গাইজ দেখো। আর এই দিকটাই হচ্ছে আমাদের এইটা তো আলাদা স্ট্রাকচার লাগলো। এই পিলারগুলো আমি ভয়ে কিন্তু যাই। আচ্ছা, এখানে কিছু একটা লেখা আছে, ঠিক আছে? দেখো তোমরা, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু মানে কোন ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারছি না, ঠিক আছে? তোমরা যদি জানো কমেন্ট করে জানো ল্যাঙ্গুয়েজটা। সেই এদিকটাতেও দেখো পুরোটাই আছে, তোমাদেরকে ছোট্ট করে দেখাই। দেখো এই যে বোর্ডটা, এটা সম্বন্ধে লেখা আছে। দেখো গাইজ, এই দুটো কিন্তু আলাদা, মানে দাদু এই দুটো আলাদা লাগছে না? এগুলো একটু ইনকমপ্লিট অবস্থা আছে। ইনকমপ্লিট অবস্থায় হয়ে গেছে। আর এটা নাকি গাইজ শুনলাম, দাদু বললো এক রাতে তৈরি হয়েছে। হ্যাঁ শুনলাম। কত সালে এটা হয়েছিল? কত সালে বলতে পারবো না, হ্যাঁ। মানে পূর্বপুরুষ থেকে হুম। আমাদের বাপ ঠাকুরদার কাছ থেকে শুনছি ভবনেশ্বর হ্যাঁ। এইরকম একটা পাওয়া যায়, পাথরের আচ্ছা। যে ঘর তৈরি, হুম, হুম। যেটা হচ্ছে দর্শনীয়, কিন্তু তার কোনো অস্তিত্বহীন আর কি। এখানে কিন্তু ছেলেমেয়েরা এসে আড্ডা মারছে, প্রেম করছে, সব দেখছি তো, ঠিক আছে? এই দেয়ালটার কাজটা হ্যাঁ দেখো, এই দেখো দেয়ালটা কিন্তু, এই দেয়ালটা দেখো হেলে আছে। দাদু ওটাই বলছিল এতক্ষণ, যারা বানিয়েছে অভিজ্ঞ মিস্ত্রি। হ্যাঁ তাই। হ্যাঁ, হাতের কাজ। আমরা এই ফলো করি, এই যে হ্যাঁ। পাথরগুলোকে কেটেছে, হুম। আর সুন্দর লেভেল করে সুন্দর কাটিং। এটা এক রাতে হয়েছে, মানে খুব কিন্তু সম্ভব। এত সুন্দর করে পাথরগুলো কাটিং করা। পাথরগুলো কোথা থেকে এলো? হ্যাঁ, না যাই হোক, পাথরগুলো যে আমি তো কাটিং ভাবি করতে পারে, সুন্দর করে কাটিং এক করতে রাত সম্ভব না, কেন? সেনিয়া তুলি দিয়ে হবে। আমি তো ভাবছি এক রাত কেন, এক যুগেও সম্ভব না। এখন থেকে দেখছি যে জল সব করে পড়ছে। হ্যাঁ এখানটা দেখো জল, হ্যাঁ এগুলো করতে পারে, হচ্ছে, দেখো এটা মানে গরমে এটা ভাঙা অবস্থা তো। মানে আমরা এত দূর ঘুরে দেখলাম, কোথাও কিন্তু জল দেখতে পাইনি। এই জায়গাটা দিয়ে কিন্তু জল আছে, দেখো। এই ভেতরটা দাঁড়িয়ে আছি বলে মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে, ঠিক আছে? হ্যাঁ মানে ঠিকঠাক আছে, বাইরেটা কিন্তু বিভৎস গরম। আরও একটা ফোর্ট ভিজিট করতে যাবো আমরা, এই তপবনের ট্যুর প্ল্যানটা কমপ্লিট করেই আমরা আবার যাবো। আমরা তো পুরো ভিডিওতে দাদুকে দেখলে। দাদু আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে কানাইলাল কুমির। কানাইন লাল কুমির। আর আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি
খালিনার কাছে আমার গ্রাম হচ্ছে খুলিয়া, আচ্ছা খুলিয়া। বাঘরাবাদ থেকে 7 কিলোমিটার পূর্ব। আচ্ছা আচ্ছা, মানে দাদু আমাদেরকে গাইডের কাজটা আজকে করে দিল। দাদু আমাদের থেকে আগে এসছে, আমাদের আগে এসে দেখেছে, হ্যাঁ। দেখে আমাদেরকে অনেক হেল্প করেছে, বলেছে জায়গা সম্পর্কে, এই জায়গা সম্পর্কে কীভাবে কী হয়েছে না হয়েছে। তো বুঝতে পেরেছ? আমি এসে প্লেটে যা দেখেছি আপনাদের যতটুকু করে তো গাইজ এখন টাইম হচ্ছে 12:58, দেখতে পাচ্ছ। আমরা এখন খড়িকা বলে একটা জায়গাতে আছি, এখান থেকে আমরা আগে লাঞ্চটা করে নেবো। এখন টাইম হচ্ছে 1:42, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। দেখতে পাচ্ছ এই হোটেলটায় খেলাম, এদের সব কিছু এভারেজ। এখান থেকে আমরা যাব হচ্ছে রায়বনিয়া ফোর্ট। তো যেখানে আমরা লাঞ্চ করলাম খড়িকা থেকে রায়বনিয়া ফোর্টের ডিস্টেন্স 14 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছিল। আর দেখো আর 1 কিলোমিটার বাকি আছে, কিছুক্ষণ আগে বর্ডার থেকে ক্রস করলাম, সেখানে ভিডিও করিনি ইচ্ছা করে। আর এখানে রাস্তাটা দেখো খুব খারাপ, আর গরুর বাছুরগুলোও আছে। বাবা সরে যাও তোমরা। নাজবুল কিন্তু ক্যামেরা ধরে আছে। আমার কোনো মোটো ব্লগের সেট আপ নেই, মানে সেট আপ করা হয়নি, রেডি করা হয়নি। আর চলো এখান থেকে 1 কিলোমিটার দেখাচ্ছি। আমরা থেকে বড় ব্যাপার বলি তোমাদের, আমরা কিন্তু এখন উড়িষ্যার মধ্যে আছি। মানে বাংলা ছেড়ে উড়িষ্যাতে এসে গেছি, এখন উড়িষ্যার মধ্যে আছি, উড়িষ্যাতে গাড়ি চালাচ্ছি। বাইক ছিল ফাঁকা মাঠ, এই দিকটায় দেখো জঙ্গল। মানে উড়িষ্যাতেও দেখো, উড়িষ্যার কিছু কিছু আদিবাসী সাইড আছে। তো গাইজ আমি এবার উড়িষ্যা সিরিজ শুরু করবো। উড়িষ্যাকে ভালো করে এক্সপ্লোর করতে হবে। নেচারের দিক থেকে উড়িষ্যাও কিন্তু পিছিয়ে নেই। উড়িষ্যাতেও সুন্দর সুন্দর স্পট আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো এবার ঘুরবো কিছু কিছু। সব টাইমের অভাবে হচ্ছে না। লাল মাটি সব। জঙ্গলের ভেতরে কিন্তু গ্রামটা এইরকম গ্রাম আমি কিন্তু 2-3টে ক্রস করছি এটা নিয়ে। তখনও ভিডিও করতে যাচ্ছি, ফোটে যাওয়ার আগে এইরকম জঙ্গলগুলো ভরতেছে। জঙ্গলের ভেতরে আদিবাসী গ্রাম দেখতে পাচ্ছ, সব এগুলো ভালো লাগে দেখতে। জঙ্গলের মধ্যে যাচ্ছি, আদিবাসী কালচারের মধ্যে যাচ্ছি। আমি ট্রাভেলে মানে মনে করি লোকাল জিনিসটাকে দেখবো, লোকাল জিনিসটাকে এক্সপ্লোর করবো। আর একটু তোমরা যে দাদুটাকে দেখলে, দাদু কীভাবে এক্সপ্লোর করে দেখছো তো, ওই সামনাসামনি বাড়ি, তবু এসে প্রতিটা জিনিস উনি মানে একটা একটা করে দেখলো, দেখে আমাদেরকে বললো। আর তোমরাও দেখলে সেটা, আমরাও শুনলাম আর তোমরাও শুনলে। পুরোটাই জঙ্গল। এইটাই হচ্ছে দেখো রায়বনিয়া দুর্গ। উড়িয়াতে বাংলা টাইপের কিছু বুঝতে পারলাম বলে বলতে পারলাম। আর এই যে জঙ্গলটা দিয়ে এলাম, এটা হচ্ছে বাঁশপাহাড়ি বললো না নাজবুল? ওই জঙ্গলটার নাম হচ্ছে বাঁশপাহাড়ি জঙ্গল। আর দেখো কিরকম গরুর দল যাচ্ছে। দেখো রোডটা তৈরি হচ্ছে, তোমরা যদি পরে আসো এটা কিন্তু কমপ্লিট অবস্থায় পেয়ে যাবে তোমরা। আর এখানে স্কিড করার ভয়ে ভাই জোরেও গাড়ি চালানো যাচ্ছে না। ওফ, এটা পুরো পাহাড়ি রোড, কিন্তু খুব রিস্কি। দেখো মানে স্কিড করে যেতে পারে যে কোনো মুহূর্তে, খুব সাবধানে যেতে হবে। দেখো এখানে তোমাদেরকে গাইস কোথা দিয়ে কী করে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো জঙ্গল, পাহাড়, আবার এখানে দেখো পাহাড় কেটেই রাস্তা হয়েছে। এটা একটা ছোটোখাটো পাহাড়, পাথরের পাহাড় দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে রায়বনিয়া ফোর্ট মনে হচ্ছে। উড়িষ্যার বালেশ্বর জেলার রায়বনিয়া গ্রামে অবস্থিত এই রায়বনিয়া ফোর্ট মনে করা হয় 1238 থেকে 1264 সালে তুর্কিদের প্রবেশপথে বাধা দেওয়ার জন্য উড়িষ্যার গঙ্গারাজ বংশের প্রথম রাজা নরসিংহদেব তার শাসনকালে তৈরি করেছিলেন এই দুর্গ।
এই দুর্গ 5টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। রায়বনিয়া দুর্গ হলো মধ্যযুগের পূর্ব ভারতের সবচেয়ে বড় দুর্গ। কালাপাহাড় উৎকলের আক্রমণ করার পর এই দুর্গ ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসাবস্থায় পড়ে থাকা রায়বনিয়া ফোর্ট চলো তোমাদের নিয়ে ঘুরে দেখি আর জানি আরও ইতিহাস। টাইম হচ্ছে 2:23 আর ফাইনালি আমি চলে এসেছি রায়বনিয়া ফোর্ট। তো চলো আমরা যাব, তোমাদেরকে দেখাবো। আর কোথা দিয়ে যাই প্রসেস কিছুই আমার জানা নেই, আমি যাব। আর থ্যাংক ইউ ওই ভাইগুলোকে বলে দিই একবার, ঠিক আছে? পিকনিক করছিল, ঠিক আছে? তো আমি বলতে গানটা বন্ধ হয়েছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনার নামটা কি আছে? শ্রীকান্ত বেহেরা। শ্রীকান্ত বেহেরা। তো কাকা এখানে থাকে, এই মন্দিরেই থাকে বললো, লোকাল মানুষ। আর আপনি কি এটা দেখাশোনা করেন? হ্যাঁ হ্যাঁ, ও কাকা দেখাশোনা করে, তো আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবে। কাকা এই মন্দিরটা কি? চণ্ডী মায়ের মন্দির। এটা চণ্ডী মায়ের মন্দির, তাই তো? তাহলে দেখো গাইজ, পূজার সিস্টেম এখানে আছে এরকম। আর চলো ফোর্টের ভেতরের দিকে যাই। এটা ছোট মানুষ, এটা চিতাফল। চিতাফল চিতাফল কি করে কে? চিতাফল খায়? এটা বিষ হয়, বিষ হয়। বীজ। তো চলো কাকা নিয়ে যাচ্ছে, দেখি। এটা সম্বন্ধে কিছু বলো না, এই জায়গাটার সম্বন্ধে। হ্যাঁ, এটার বিরাট রাজা ছিল। আচ্ছা। বিরাটগড়ের রাজা হ্যাঁ। অজ্ঞাতবাস ছিল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ভীম, অর্জুন, নকুল, সহদেব, হ্যাঁ, এইগুলো সব এইখান থেকে কিচকেশ্বর গেছে। আচ্ছা। এইখান থেকে বিরাটের রাজা গেছে। এটা রিনোভেটের কাজ চলছে, তাই তো? কাজ চলছে, আজ 20 বছর ধরে কাজ চলছে। 20 বছর ধরে কাজ চলছে? হ্যাঁ বাবা, নকশিটা দেখো না। ভেতরে কি ঢোকা যাবে? হ্যাঁ, যাও। তো গাইজ এখনো কাজ চলছে নাকি? 20 বছর ধরে? চলছে। 20 বছর ধরে কাজ চলছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন লোক এসে যাবে, কাজ হবে। এসে যাচ্ছে। তোমাদেরকে সত্যি একবার দেখাচ্ছি, দেখো দেখো ইতিহাস বা বাংলার মধ্যে যেসব ইতিহাসগুলো লুকিয়ে আছে, যে স্ট্রাকচারগুলো। আর আচ্ছা, এখানে কোন রাজা থাকতো? বিরাট রাজা। বিরাট রাজা থাকতো। হ্যাঁ, রাই বলিয়া সিং। রাই বলিয়া সিং। রায় বলিয়া সিং। হ্যাঁ। তো এখানে ভূতনাথ বাবাই ছিল। ভূতনাথ মন্দির হলো ওইখানে চণ্ডী মায়ের মন্দির। হ্যাঁ, এই এবে হয়েছে নতুন তৈরি। ওইখানে জগন্নাথের মন্দির তৈরি হয়েছে। কাজগুলো কি করাচ্ছে? গভর্নমেন্ট থেকে। আচ্ছা, সরকার থেকে এটা বলবো। হ্যাঁ রাজ্য সরকার। হ্যাঁ, ওইখানে পোস্টাল আছে, পার্ক লেখা আছে। আচ্ছা। এটা আলাদা, পার্ক আলাদা। এখানে আসুন। কাকা আর কি দেখাবে বলছে, চলো কাকা দেখি আমরা। একটা গর্ত আছে, তাই তো? এটা এটা কি কাকা? এই যে গর্ত দেখা যাচ্ছে, এই যে পাঁচ আছে। আচ্ছা, তোমাদের একটু দুধ দিয়ে দেখাই। এই যে পাঁচ আছে, এখানে কেউ ঢুকতে পারে না। এখানে সবাই আন্ডারগ্রাউন্ড আছে। এখানে আন্ডারগ্রাউন্ড আছে আর নিচে, তাই তো? মানে রাজপ্রাসাদ আছে, হ্যাঁ। কেউ ঢুকতে দেয়নি এখানে, তাই তো? কেউ পারে না। আচ্ছা, কেউ ঢুকেছিল কোনো দিন? পারে না। কেউ ঢুকতে পারে না? কেন? কেউ মানে কেউ এখানকার লোকাল লোকও ঢুকতে পারেনি? লোকাল কি বাইরের লোক ঢুকতে পারে না। ম্যাগনেট আছে এখানে, বিজুলি বেশি মারে চড়ক এখানে। হ্যাঁ, আপনাদের এইখান থেকে আর একটু যেন মোবাইল সুইচ হয়ে যাবে, সিম চালু করবে না, এখানে? আর পাবে না। এখানে? হ্যাঁ, সময় অনুযায়ী। গাইজ এখানে নাকি প্রচুর কাকা বলছে যে এখানে নাকি নেটওয়ার্ক থাকে না। চেক কর একবার। যখন বিদ্যুৎ চমকায় এই জায়গাটাতে নাকি সব থেকে বেশি আকর্ষণ করে। এটা হচ্ছে ম্যাগনেট আছে বলছে কাকা। আর ওখানে কাজের দেখছো প্রসেসটা চলছে। টাওয়ার আছে। আর সত্যি বুঝতে পারলেন? না, কাকা সত্যি বলছে যে আর কি আছে কাকা আশেপাশে কোথাও একটু? আসো, ওই যে রাজার বসার জিনিসগুলো দেখো। আচ্ছা চলো ওই দেখি। এখানে দেখো, এখানে একটা মূর্তি দেখো। আচ্ছা কাকা, আমার দেখো লোকাল মানুষ, ওইখানে বলি লোকাল মানুষকে পেয়ে গেলে খুব সুবিধা হয়। দেখো বাবা, এই যেভাবে তৈরি হয়েছে দেখো। এই গাইজ এইগুলো দেখো, এই স্ট্রাকচারগুলো তোমরা দেখো, এই স্ট্রাকচারগুলো একবার দেখো। একটা সিংহটাকে দেখো না বাবা। কই সিংহ? সিংহ। আচ্ছা, এখানে এইভাবে কেউ বানাতে পারবে। এখানে দেখো সিংহটা দেখো, এটা হচ্ছে সিংহ। আচ্ছা, আমি আর যাচ্ছি না ওই দিকটাই। এখানে আর্কিটেকচারগুলো দেখেছো তো, দারুণ দারুণ। আর কি আছে কাকা? হ্যাঁ। চলো কাকা আবার ঘুরে দেখাচ্ছে। ওই যে মন্ত্রীদার পাহারাদার আসলে বসে থাকে। আচ্ছা, এই লোতে রাজার মন্ত্রীদার পাহারাদার যারা আসতো তারা এখানে নাকি বসে, ওখানে পাহারা দিত তারা বসতো। এই যে জায়গাটা দেখো, বসার জন্য। আচ্ছা, আমরা চলেই এলাম। বসার জন্য, পিকনিক করার জন্য এইসব জায়গা। আচ্ছা। এইভাবে দেখছো বাবা। হুম। আর কি রকম দেখাবো, কি রকম বলবা বলো। আর পেছন দিকটা কিছু আছে? পিছনের দিকটা এইভাবে নাটা, মানে তার সিংহাসনে এইভাবে। ওটা বাবা জানবো কি করে, আমি তো ততখানার লোক নয়। রাজারা রাজার মতোই বসতো। এই পর্যন্ত, তাই তো কাকা? আর কিছু নেই এখানে আর, তাই তো? না,
মায়ের মন্দির দেখলে আসি। তো গাইজ এদিকে আসি, সেদিকে নামতে পারবে না। ওই দিক দিয়ে নামা যাবে না, তাই তো? ওই দিক দিয়ে নামা যাবে না, এখান দিয়েই লাভ দেবে গাইজ, ঠিক আছে? পার্ক হুম। এইগুলো মারামাতি হবে এবারে, আচ্ছা, এটা ইয়ে হবে, পার্ক হবে। এখানে দেখো তোমরা একটা জিনিস নোট করো, এটা কিন্তু দেখো আলাদা আলাদা ডিজাইন, এটার আলাদা ডিজাইন, এটারও আলাদা, মানে যতগুলো আছে তোমরা নোটিস করো, দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে, কিছু না কিছু ফারাক আছে। গরম দেখেছো? হ্যাঁ, এইটা গেট। এইটাই গেট। হ্যাঁ, আমরা কিন্তু দুটো ফোর্ট ভিজিট করলাম, একটা হ্যাঁ। বাংলা, একটা উড়িষ্যা। তো বাংলা উড়িষ্যার দুটো ফোর্টই আমরা ভিজিট করলাম, ঠিক আছে? এইখানে একটা দেখো বাবা, সত্যি কথা বলে দিচ্ছি। হ্যাঁ। এই যে পাথরটা দেখছো, এইটা হুম। 1 বছরকে 1 সুত বাড়ে বাড়ে? বাড়ে। এই পাথরটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ, মায়ের এইখানে রাস্তা হ্যাঁ। ভিতরে আছে। এই যে রেখে দিয়েছি দেখো। আচ্ছা গাইজ, কাকা এটাও বলছে যে প্রত্যেক বছর এক সুতো নাকি বাড়ে, ঠিক আছে? এখানে চণ্ডী মায়ের ছবি আঁকা আছে, তাই তো কাকা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আর এইটা কি লেখা আছে? এটা এটা সেই যে ভূতনাথ বাবার নাম লেখা আছে। ও আচ্ছা, উড়িয়া পড়তে পারিনি, অশিক্ষিত লোক আমরা, চলো আর কিছু করার নেই। আরেকবার তোমরা একবার গাইজ স্ট্রাকচারটা দেখো, এই কারণে বলি আর্কিটেকচারগুলো কিন্তু এখনও ঘুরে দেখতে হবে। কি মন্দির হচ্ছে এখানে, দেখো ইট পড়ে আছে সব। ওই কাকা এটাই দেখাবে বলে বলছিল ওদেরকে, কাকা ছিল বলে, আর এখানে কাকা আর সেখানে দাদু, মানে দুই কাকাতে আমার ভিডিওটা হেল্প করে দিল। দেখো এখানে দেখো পুরোটাই লেখা আছে, তোমরা পড়ে নাও স্ক্রিনশট করে। আর এদেরকে তো মোটো ব্লগ করতে করতে এলাম, দেখলে এটা পাহাড়ে, মানে এই ছোটোখাটো পাহাড় দেখতে পাচ্ছ, এরকম টিলা টাইপের কিছু একটা আছে, এইরকম তাকে কেটে রাস্তা বানানো। ওগুলো এই ভিডিওটাকে শেষ করি আর তপবনের ভিডিও আবার শুরু করি। কিছু করার নেই, চলো এখান থেকে ভিডিওটা শেষ করে দিই। চলো, আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল। भैया 1 मिनट, बोले भैया गान थोड़ा रुके ना एक बार। ठीक है, 2 मिनट भैया, 2